যে 7টি কারণে দোয়া কবুল হতে দেরি হয়, আজই জেনে নিন কোরআন ও হাদিসের আলোকে। প্রিয় দর্শক, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারণ জানব। আমাদের সমাজের মধ্যে সকলেই তো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, কিন্তু যদি আমরা দোয়ার যে কবুল হওয়ার বিষয়টা ভালো করে জেনে নেই, তাহলে আমরা দোয়া করলে দোয়াটা কবুল হবে। এখন আমাদের সমাজে অনেকে আছেন দোয়ার ব্যাপারে অনেক কিছু না জেনে দোয়া করতে থাকেন, এরপর যখন দোয়া কবুল হয় না নিজে নিজে একটা খারাপ ধারণা নিতে থাকেন, এরপর একটা সময় ঈমানও চলে যেতে পারে। তো প্রিয় দর্শক, আজকে আমরা 7টি বিষয় জানব। একদম ভিডিও শেষ পর্যন্ত সোয়াবের নিয়তে থাকবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী আপনার দোয়া সামনে থেকে যা করবেন ইনশাআল্লাহ তাআলা কবুল হবে। তো দেরি কিসের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং আপনার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনার উত্তর দেওয়ার জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। চলুন আজকে আমরা 7টি বিষয় জেনে নিই। 7টি বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো হারাম উপার্জন। চলুন আমরা হালকা ব্যাখ্যা জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খাদ্য ও হারাম উপার্জনে লিপ্ত থাকে তার দোয়া কবুল হওয়া কঠিন হতে পারে। তাই আমাদের উচিত হালাল রিজিকের চেষ্টা করা এবং সন্দেহজনক উপার্জন থেকেও বেঁচে থাকা। 2 নাম্বার তাড়াহুড়ো করা। অনেকেই বলেন, আমি এতদিন ধরে দোয়া করে আসছি, কিছুই হলো না। অথচ সহিহ হাদিসে এসেছে, বান্দা যদি অধৈর্য হয়ে বলে আমার দোয়া কবুল হয়নি, তাহলে সেটি দোয়ার আদবের পরিপন্থী। এরকম আরও অনেক আমরা হাদিস কোরআনের মধ্যে রেফারেন্স পেয়ে যাব, আমি হালকা করে তুলে ধরছি। 3 নম্বরে যদি যায়, তাহলে কিতাবের মধ্যে আসছে গুনাহে অটল থাকা। 3 নম্বর হলো গুনাহে অটল থাকা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে গুনাহ করতে থাকে এবং তাওবা না করে, তাহলে তা দুয়ার গ্রহণযোগ্যতার পথে বাধা হতে পারে। আপনি প্রতিনিয়ত গুনাহ করছেন, আবার দোয়াও করছেন, তাহলে এটা আপনার দোয়া কবুলের ক্ষেত্রে বাধা হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই আমরা গুনাহের পর তওবা করার পর সেই গুনাহ থেকে 100% বেঁচে থাকার চেষ্টা করব। এখন এমন যেন না হয় গুনাহ হয়ে যায় বিদায় বারবার তওবা করি, আবার গুনাহ হয়ে যায়, তাই আমি দোয়া করব না, তওবা থেকে বিরত থাকব, এমন যেন না হয়। 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আত্মীয় স্বজনদের সাথে মাসকে মাসও কথা হয় না। এই পরিস্থিতি আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই পরিস্থিতি থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। 5 নাম্বার হলো দুয়ার আদব না মানা। দুয়ার আদব কয়েকটি আমি বলে দিচ্ছি। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা, দুরূদ শরীফ পাঠ করা, বিনয়ের সাথে দোয়া করা, মনোযোগ ও আন্তরিকতা রাখা দোয়ার মধ্যে। তো আমরা এগুলো খেয়াল করব। 6 নাম্বার উত্তম সময়ে দোয়া করা। বিশেষ কিছু সময়ে দোয়া করার চেষ্টা করবেন। 1 নাম্বার হলো তাহাজ্জুদের সময়, 2 নাম্বার সিজদার সময়, 3 নাম্বার ফরজ সালাতের পর, 4 নাম্বার জুমার বিশেষ সময়ে, 5 নাম্বার হলো রোজাদারের ইফতারের আগে। তো এরপর হলো 7 নাম্বার হলো আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন, কখনো পরে উত্তম সময়ে দেন, আবার কখনো এর বদলে বড় কোনো বিপদ দূর করে দেন বা আখিরাতের জন্য সওয়াব সংরক্ষণ করেন। প্রিয় দর্শক, দোয়া কখনোই বৃথা যায় না, তাই আশা হারাবেন না। নিয়মিত ইস্তেগফার করুন, হালাল জীবিকা অনুসরণ করুন, সালাত ঠিক রাখুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামের প্রচারের ক্ষেত্রে অংশ নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, সকলেই ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।